আছে, ওই ক্ষমতা হলো ঈমান, ঈমানটাকে নষ্ট করতে চাইছে। এই মুনাফিকদের আরো নমুনা বলে যায়, মুনাফিক তারা যারা কিনা আল্লাহু আকবার বলে মসজিদে সিজদা করে ঠিকই, কিন্তু আল্লাহর ঘরকে সম্মান করে না, আল্লাহর ঘরকে হোটেল বানিয়ে দিচ্ছে। থাকছে, খাচ্ছে, শুচ্ছে, রাঁধছে, তিন দিন করে পিকনিক করে বেড়াচ্ছে। এরা চরম পৃথিবীর জমিনে একটা মুনাফিক, এরা আল্লাহর ঘরগুলোকে হোটেল বানাচ্ছে। অসুবিধা হচ্ছে? এই কথাকে অস্বীকার যে করবে সেও মুনাফিক। কথা বুঝছেন? আল্লাহ যাকে বাঁচাবে, পৃথিবীর শক্তি তাকে কিছু করতে পারবে না। আমি আমার ঘরের জন্য লড়াই করছি, আমি তো খোদার ঘরের জন্য লড়াই করছি। মসজিদ শব্দের মানে কি? সেজদার জায়গা। কি সেজদার জায়গায় রান্না হচ্ছে কেন? কিরম একটা দুর্গন্ধ বাইর হয়। আজি সাহেব মসজিদ সাহেব ফেতনা নেই, নামাজ পড়তে যাবেন, একটা অন্তর শান্তি হয়ে নামাজ হয়, ঠিক না বেঠিক? একটা আমার কাছে ভিডিও আছে, হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, মসজিদের মধ্যে ক্যারাটে শিখছে। মসজিদের মধ্যে আপনারা পেয়েছেন কি জানি না, আমার কাছে আছে, পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে, আমার কাছে আছে। চিন্তা করি এরা কি করছে, আল্লাহর ঘরকে বেউজ্জুতি করছে না? তা আল্লাহর ঘরকে যদি বেউজ্জুতি করে, আমাদের উচিত তো নাকি আল্লাহর ঘরের হয়ে কথা বলা? এটা তো পরীক্ষা আল্লাহ। নাই মসজিদে যে বেউজ্জুতি করতে ঢুকবে, আল্লাহ তাকে তো মেরে দিতে পারে, ফেরেশতা যাকে যা কবজ করলে হয়ে যাবে তো নাকি? কিন্তু আল্লাহ দেখছে আমার বান্দাগুলো আমাকে কতটা ভালোবাসে। আমার ঘর, ওর গ্রামে বেউজ্জুতি হচ্ছে, ওরা কি করে দেখি। যদি আমার ঘরে হয়ে কেউ কথা বলে, এর ওসিলায় ওর গুনাহকে আমি মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেটাকে তো আমি শাস্তি দেবো, কিন্তু এও যে গুনাহ করেছে, এর একটা সুযোগ দিচ্ছি মাফ চেয়ে নিবার।